বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নারী চরিত্র শুধুমাত্র একটি চরিত্র নয়, সে এক প্রশ্ন, এক প্রতিবাদ, এক জাগরণ। সমাজ তাকে নিয়মে বেঁধেছে, কখনো কন্যা, কখনো স্ত্রী, কখনো শুধুমাত্র একটি পরিচয়। কিন্তু এই নারীরা সেই পরিচয়ের সীমা ভেঙে নিজেদের সত্য খুঁজে নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম নৃত্যনাট্য চিত্রাঙ্গদায় তিনি বলেছেন মণিপুরের রাজার কথা, যিনি চেয়েছিলেন পুত্র, কিন্তু জন্ম নিল কন্যা চিত্রাঙ্গদা। তাকে তাই বড় করা হলো পুত্রের মতো। যুদ্ধ শিখল, ভয় না পাওয়া শিখল। এইভাবেই সে হয়ে উঠল এক যোদ্ধা, যার কাছে নারীত্ব ছিল অজানা। কিন্তু একদিন তার জীবনে এলো অর্জুন। প্রথমবার তার মনে জাগল প্রেম। তখন সে বুঝল সে শুধুমাত্র যোদ্ধা নয়, সে নারীও। সে ভাবল, এই রূপে কি তাকে ভালোবাসা যাবে? তাই সে বদলে ফেলল নিজেকে, হয়ে উঠল এক সুন্দরী নারী। নূতন করে দে নূতন আভরণে। কিন্তু সেই ভালোবাসার মধ্যে সে খুঁজে পেল না নিজের সত্য। তখন সে ঘোষণা করল, আমি চিত্রাঙ্গদা, আমি দেবী নই, দাসী নই, আমি তোমার সমান। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য নারী। চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রকৃতি। জন্ম থেকেই সে সমাজের কাছে অস্পৃশ্য। মানুষ তাকে ছুঁতে চায় না, তার কাছ থেকে জলও নিতে চায় না। এই অপমানের মধ্যেই সে বিশ্বাস করতে শিখেছিল সে নিচু জাত, সে অযোগ্য। কিন্তু একদিন এক বৌদ্ধ ভিক্ষুক আনন্দ তার হাত থেকে জল গ্রহণ করল। শুধু একটি গণ্ড সজল, আহা নীলেন তাহার করপুটের কমল কলিকায়। শুধু একটি গণ্ড সজল। প্রথমবার সে অনুভব করল সে মানুষ। এই এক মুহূর্তেই বদলে গেল তার জীবন। অপমানের ভিতর থেকে জেগে উঠল আত্মসম্মান। চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। শ্যামা নৃত্যনাট্যের শ্যামা এক রাজসভার নর্তকী। একদিন তার জীবনে আসে বিদেশি বণিক বজ্রসেন, আর সে প্রেমে পড়ে। কিন্তু ভাগ্য নিষ্ঠুর, বজ্রসেনকে চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই, তার মূল্যের প্রেমকে বাঁচাতে শ্যামা নেয় এক কঠিন সিদ্ধান্ত।
এক নির্দোষ যুবককে বলি দিয়ে সে বাঁচায় তার প্রেম, কিন্তু সেই ভালোবাসার ভিতরে রয়ে যায় এক অপরাধ বোধ। প্রশ্ন থেকে যায়, ভালোবাসা কি অন্যায়কে ন্যায় করে দিতে পারে? ক্ষমা করো হে পাপেরও যে অভিসম্পাত, হোক বিধাতার হাতে নিদারুণ তার। তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। নটির পূজার নটি, যাকে সমাজ কখনো সম্মান দেয়নি। রাজা নিষেধ করলেও সে থামে না। সে জানে সত্যিকারের বিশ্বাস কখনো ভয় পায় না। আমায় ক্ষমা হে ক্ষমা, নমো হে নমো, তোমায় সরি হে নিরুপম, নৃত্য রসে চিত্ত মম উছাল হয়ে বাজে, বাজে। আমায় ক্ষমা হে ক্ষমা। চোখের বালির বিনোদিনী, এক তরুণী বিধবা। সমাজ তাকে বেঁধে রেখেছে নিয়মে। সে ভালোবাসতে পারবে না, সে নিজের মতো বাঁচতে পারবে না। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না, সে যে আমার নানা রঙের দিনগুলি। কিন্তু বিনোদিনী সেই নিয়ম মানে না। সে ভালোবাসে, সে নিজের ইচ্ছাকে অস্বীকার করে না। তার এই সাহসী সমাজের চোখে অপরাধ, কিন্তু তার কাছে এটাই তার মূল সত্য। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি, ভালোবাসি, ভালোবাসি। শেষের কবিতার লাবণ্য এক আধুনিক শিক্ষিতা নারী। সে ভালোবাসে অমিতকে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কিন্তু সে জানে ভালোবাসা মানেই একসাথে থাকা নয়। সে নিজের আত্মসম্মানকে বড় করে দেখে, তাই সে সিদ্ধান্ত নেয় ভালোবাসা থাকলেও সে নিজের পথেই চলবে। তার এই সিদ্ধান্ত শেখায় নিজেকে হারিয়ে কখনো কোনো সম্পর্ক পূর্ণ হয় না। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। 4 অধ্যায়ের এলা প্রেম আর বিপ্লবের মাঝখানে দাঁড়িয়ে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে।
সে জানে তার পথ কঠিন, তবুও সে বেছে নেয় আদর্শকে, কারণ তার কাছে স্বাধীনতা সবচেয়ে বড় সত্য। হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের। এই গল্পগুলো শেষ নয়, এগুলোই শুরু। প্রতিটি নারীর মধ্যে আজও বেঁচে আছে চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, নটি, বিনোদিনী, লাবণ্য, এলা। আর তাদের সেই জাগরণই আলোয় ভরে ওঠে পৃথিবী।